রহমাতুর রহিম। এইভাবে দোয়া করতে করতে চোখে পানি বের করেন, দেখেন ছেলে পরিবর্তন হয় কিনা। ইনশাল্লাহ হবে। পারবো আজকে থেকে ছেলে মেয়ের দোয়া করতে ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সালাত আদায় করে দোয়া করতে হয়, এটাই ঠিক। হযরত করে ভাই সালাত আদায় না করে দোয়া করলে কবুল হবে না? হবে। তার মানে সালাত আদায় করেন না এরকম নয়, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন তাদের দোয়া কবুল হবে, যারা সালাত আদায় করেন তাদের দোয়া কবুল হবে না। মনে থাকবেন ইনশাল্লাহ, মনে থাকবেন ইনশাল্লাহ। যে সালাত আদায় করে তার দোয়া কবুল হবে না, তার আমল কবুল হবে না, তার দান খায়রাত কবুল হবে না, তার দান কবুল হবে না, তার আমল কবুল হবে না, তার হজ কবুল হবে না, তার সিয়াম কবুল হবে না, তার কোনো ইবাদতই কবুল হবে না। যার সালাত নেই তার কোনো ইবাদত নেই, যার সালাত নেই তার কোনো সিয়াম নেই, যার সালাত নেই তার দান খায়রাত নেই, যার সালাত নেই তার কোনো হজ নেই, যার সালাত নেই তার মায়ের সাথে ভালো আচরণ করে নেকি নেই। সালাত আছে, যার সব কিছু আছে তার। অতএব আমি আমার প্রতিদিনই মা ও বোনদেরকে বলতে চাচ্ছি, সালাত তারপর অন্য কোনো কিছু। মনে থাকবে মুরব্বী সাহেব, যুবক ভাই, আপনাদেরকে বলছি মনে থাকবে ইনশাল্লাহ। আজকে থেকে সালাত আদায় করবেন ইনশাল্লাহ, পারবেন ইনশাল্লাহ? সবাই বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। আমিন বলছেন, যতই বলেন নামাজ পড়বো না। নামাজ পড়ে কে বড় লোক হয়? নামাজ পড়ে কেউ ধনী হয়েছে? কেউ তো ধনী হয়নি, সবাই তো করিয়ে দিয়ে আছে। শুনুন, আপনি নামাজ পড়ে ধনী হবেন কিনা বলতে পারি না, তবে যদি নামাজ না পড়েন তো জাহান্নামে যাওয়া হতে পারে। একটা আয়াত বলি, আল্লাহ নবী আল্লাহ তাআলা বললেন, মা সালাকাকুম ফি সাকার,